শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও থেকে হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পৃথক কয়েকটি স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নের জ্যোতি বসুর বাড়িসহ তালতলা স্ট্যান্ড, জামপুর ইউনিয়নের মাঝের চর, নোয়াগাঁও হাইস্কুল সংলগ্ন এবং বারোদি ইউনিয়ন সহ ৪টি পৃথক স্থানে খাবার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এ সময় বারোদি ইউনিয়নের জ্যোতি বসুর বাড়িতে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বারোদি হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব তাইজুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শহীদুল রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মালয়েশিয়া প্রবাসী সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও থানা মোহাম্মদ মনির হোসেন সহ সোনারগাঁও থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ৪৪তম শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে দোয়া মাহফিল এবং কিছু খাদ্য সামগ্রী বিতরণ। আজকে এই মাহফিল অত্যন্ত প্রাণবন্ত মাহফিল ছিল। আজকের এই দিনে আমরা অত্যন্ত সবাই ব্যথিত এই কারণে এই স্বল্প সময়ের মধ্যে শহীদ জিয়া যে আলোড়ন এবং দেশের উন্নয়নের লক্ষ্যে বিনির্মাণে যে কার্যক্রম গ্রহণ করে ভূয়সী প্রশংসার পাত্র হয়েছিলেন, সেটা অচিরেই এই দিনে নিভে গিয়েছিল। আমরা ব্যথিত হয়েছিলাম এই জন্য, তার কার্যক্রমের পরিধি ছিল বিস্তর। দেশ গড়ার কারিগর হিসেবে সেই ন্যূনতম কাজ করে যেতে পেরেছিলেন। আজকের দিনে আমরা বলতে চাই যে আমরা সবাই সেই শপথই নিয়েছি, সেই বার্তাই দিচ্ছি জনগণের কাছে, যেন আমরা শহীদ জিয়ার এই অসমাপ্ত কাজগুলো আমরা অত্যন্ত সুচারুরূপে সমাজ সম্পাদন বা বাস্তবায়িত করতে পারি। সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। একই সাথে শহীদ জিয়ার আত্মার শান্তি এবং বেশ কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন ওনার পরিবারের সকলকে, যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস, এবং যারা বেঁচে আছেন বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক জিয়া, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সঠিক সিদ্ধান্ত নির্ণয়নপূর্বক দেশ এবং জাতির অগ্রগতিতে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।